কল্পনা করুন, রাত ঠিক 2:17 বাইরে ঝড়ো হাওয়া। হঠাৎ আপনার ঘরের দরজাটা নিজে নিজেই ধীরে ধীরে খুলে গেল। কিন্তু সমস্যা হল, আপনি নিশ্চিত জানেন দরজাটা আপনি ভেতর থেকে লক করেছিলেন। আজকের গল্প দি ওপেন ডোর, একটি রহস্যময়, ভয়ঙ্কর এবং বাস্তব ঘটনার ছায়ায় তৈরি গল্প, যা শুনলে হয়তো আজ রাতেও আপনি দরজা বন্ধ করতে ভয় পাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করুন, কারণ আমরা নিয়ে আসি এমন সব রহস্যময় গল্প যা আপনার ঘুম কেড়ে নিতে পারে। চলুন শুরু করি। দি ওপেন ডোর। 2018 সালের শীতকাল। ঢাকার অদূরে গাজীপুরের এক পুরনো বাড়ি। সেই বাড়িতে নতুন ভাড়া উঠেছিল আরিফ ও তার স্ত্রী মেহরিন। বাড়িটা ছিল একতলা, চারপাশে বড় বড় গাছ আর পিছনে একটা পরিত্যক্ত বাগান। প্রথম দিন থেকেই মেহরিন বলেছিল, এই বাড়িটা কেমন যেন অদ্ভুত লাগছে। আরিফ হেসে উড়িয়ে দিয়েছিল, পুরনো বাড়ি তো, তাই এমন মনে হচ্ছে। কিন্তু সমস্যা শুরু হয় তৃতীয় রাত থেকে। প্রথম রাতের অদ্ভুত ঘটনা। রাত 2টোর দিকে আরিফের ঘুম ভাঙে। সে লক্ষ্য করল তাদের বেডরুমের দরজাটা অল্প করে খোলা। সে অবাক হল, কারণ সে নিজে দরজাটা বন্ধ করে ঘুমিয়েছিল। ভাবল হয়তো ভুলে গেছে। দরজাটা বন্ধ করে আবার ঘুমিয়ে গেল। দ্বিতীয় রাত। আবারও একই সময়, 2:17। দরজা আবার খোলা। এবার একটু ঠান্ডা হাওয়া ঢুকছিল ভেতরে। মেহরিন ফিসফিস করে বলল, তুমি কি দরজা খুলেছ? আরিফ মাথা নাড়ল, না। দুজনেই ভাবল হয়তো কাঠের দরজা, পুরনো হিঞ্জ, নিজে থেকেই খুলে যাচ্ছে। কিন্তু আসল ভয় তখনও শুরু হয়নি। তৃতীয় রাত। শব্দ। সেই রাতেও 2:17। দরজা খুলল, কিন্তু এবার শুধু খোলাই না, দরজার বাইরে করিডোরে কেউ হাঁটার শব্দ। ধীরে ধীরে, টক টক টক। আরিফ সাহস করে উঠে দাঁড়াল, দরজার দিকে এগিয়ে গেল। করিডোর ফাঁকা, কিন্তু মেঝে ভেজা, যেন কেউ ভিজে পা নিয়ে হাঁটছিল। আর সেই ভেজা পায়ের ছাপ সোজা গিয়ে থেমেছে পিছনের বন্ধ স্টোর রুমের সামনে। স্টোর রুম, যেটা তারা এখনও খোলেনি। স্টোর রুমের দরজা। পরদিন সকালে বাড়ির মালিকের সাথে কথা বলল আরিফ। মালিক অস্বাভাবিক চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর বললেন, স্টোর রুমটা না খোলাই ভালো। কিন্তু মানুষের কৌতূহল ভয় থেকেও শক্তিশালী। সেই রাতেই তারা ঠিক করল দরজার সামনে মোবাইল ক্যামেরা রেখে রেকর্ড করবে। ভয়ঙ্কর ফুটেজ। রাত 2:16, সব ঠিক। 2:17। ভিডিওতে দেখা গেল বেডরুমের দরজা ধীরে ধীরে খুলছে, কিন্তু কেউ নেই। তারপর করিডোরের অন্ধকারে একটা ছায়া, লম্বা, অস্বাভাবিক লম্বা, যেন মাথা ছাদের সাথে লেগে আছে। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো স্টোর রুমের দিকে, তারপর মিলিয়ে গেল, কিন্তু দরজাটা খোলা রইল। অতীতের রহস্য। পরদিন তারা প্রতিবেশীর কাছে জানতে পারে এই বাড়িতে আগে থাকত এক বৃদ্ধ লোক। লোকটা মানসিকভাবে অসুস্থ ছিল। সে নাকি বিশ্বাস করত স্টোর রুমের ভেতরে কেউ আছে। এক রাতে লোকটা নিখোঁজ হয়ে যায়, আর স্টোর রুম ভেতর থেকে লক পাওয়া যায়। ভেঙে খোলা হলে ভেতরে কিছুই ছিল না, শুধু দেয়ালে আঁচড়ের দাগ, আর লেখা ছিল, দ্য ডোর মাস্ট স্টে ওপেন। শেষ রাত। আরিফ সিদ্ধান্ত নেয় আজ স্টোর রুম খুলবেই। রাত 2:17 অপেক্ষা। ঘড়ি টিকটিক করছে। ঠিক সময় মতো বেডরুমের দরজা খুলল, কিন্তু এবার দরজা পুরোটা খুলে গেল। করিডোরের শেষে অন্ধকারে দাঁড়িয়ে আছে সেই ছায়া। ধীরে ধীরে হাত তুলল, ইশারা করল স্টোর রুমের দিকে। মেহরিন কান্না শুরু করল। আরিফ সাহস করে স্টোর রুমের দরজা খুলে ফেলল। ভেতরে কিছু নেই, শুধু ঠান্ডা বাতাস। হঠাৎ পেছনে দরজা বন্ধ হওয়ার শব্দ। বেডরুমের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল, আর স্টোর রুমের ভেতর থেকে শোনা গেল, টক টক টক,
যেন কেউ ভেতর থেকে দরজায় নক করছে। আরিফ আর মেহেরিন দৌড়ে বের হয়ে যায় বাড়ি থেকে। সেই রাতেই তারা বাড়ি ছেড়ে দেয়। শেষ কথা, বাড়িটা এখনও খালি। প্রতিবেশীরা বলে প্রতিদিন রাত 2:17 সেই বাড়ির দরজা এখনও খুলে যায়, আর করিডোরে ভেজা পায়ের ছাপ দেখা যায়। আর স্টোর রুমের ভেতর থেকে ভেসে আসে ধীরে ধীরে নক করার শব্দ। আজকের রাতে ঘুমানোর আগে দরজাটা ভালো করে বন্ধ করবেন, কারণ সব দরজা বাইরে থেকে কেউ খোলে না, কিছু দরজা ভেতর থেকেও খোলে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভয়ঙ্কর গল্পের জন্য। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করুন। আমি আবার আসছি নতুন এক রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত দরজা বন্ধ রাখুন, অথবা খোলা রাখবেন।